আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। উত্তরের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ৫৪ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। ভোটের প্রচারের সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাতের প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকা, সমস্যা সমাধানে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। আমি যখন ভোট দিতে যাব, আপনি তিনি ভোট দিবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন 36টি ওয়ার্ডে নির্বাচনী হওয়া, প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা নেই বাসিন্দাদের, ভোট দিবেন পরিবর্তনের আশায়। টাসেরকান্দির, গুন্নাগড়ের, ফকিরখালীর কত রুগী যে এমনি আনে, কত কষ্ট করিয়া। ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুর দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এই মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন তিনি। রাজশাহীর গোদাগাড়ী ও মহানগরী এবং নাটোরের জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির। রাতে নাটোরে অবস্থান করবেন তিনি, পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। ৫৪ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ, চরম ব্যস্ততায় রয়েছেন প্রার্থীরা। সকাল থেকে রাজধানী ঢাকায় প্রার্থীরা এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নিজ প্রতীক ফুটবল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুলও সকাল থেকেই ব্যস্ত রয়েছেন গণসংযোগে। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। এছাড়া গোটা রাজধানী জুড়ে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। যে যার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে। আদতেই তারা কতটা ভোটারদের মনে স্থান নিতে পারছেন তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন পর্যন্ত। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানে শীষেই দিব ভাই। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না কিংবা ভোট আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। পরের খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত নতুন 36 ওয়ার্ডের মানুষ কাগজে কলমে রাজধানীবাসী হলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনও পিছিয়ে পড়াদের দলেই। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এসব এলাকার মানুষকে দিচ্ছেন দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটাররা এসব অঙ্গীকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও আশাবাদী, প্রহর গুনছেন ভাগ্য বদলের। সব খাইয়া যায়, যে খাইয়া যায়। 80 বছরের এই বৃদ্ধের ক্ষোভ
সেই সব জনপ্রতিনিধিদের প্রতি যাদের কারণে ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি এখনও ব্রিজে রূপান্তর হয়নি। এলাকাটিকে 2017 সালে ইউনিয়ন ভেঙে পরিণত করা হয় ওয়ার্ডে, যুক্ত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। প্রতিদিন কয়েক হাজার মানুষ পার হয় ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁওয়ের অংশ হলেও এলাকাবাসী জানেন না এই সাঁকোটি কবে ব্রিজে পরিণত হবে। এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশনের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা। গ্যাস নেই, ভালো রাস্তাঘাট, অবকাঠামো কিছুই নেই। সবকিছু ছাপিয়ে সবার আগে তাদের চাওয়া সাঁকোর বদলে একটি সেতু। বিশ্বাস করেন যে দলই সরকার গঠন করুক, সেতুটি বদলাতে পারবে তাদের ভাগ্য। টাসের কান্দির, গুন্নাগরের, ফকিরখালির কত রুগী যে এমনি আনে কত কষ্ট করিয়া, কিন্তু এটা সম্ভাবনা আছে। আপনি ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না, রুগী নিতে নিতে রাস্তায় মারা যায়। পরিস্থিতি দিয়ে গেছে যে এটা পাকা ব্রিজ হয়ে যাবে, এখানে রোড হবে, এখানে রাস্তা হবে, এখানে আপনাদের অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে, কিন্তু নির্বাচনের পর আর কিছু হয় নাই। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুর দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। 2017 সালে ঢাকার আশপাশের 16টি ইউনিয়নকে ভেঙে নতুন 36টি ওয়ার্ড গঠন করা হয়। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় 18টি ওয়ার্ড, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় বাকি 18টি ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যে 18টি ওয়ার্ড যুক্ত করা হয় তার মধ্যে একটি এই বেরাইত। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেখান থেকে এই বেরাইদের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, কিন্তু ঢাকার বা রাজধানীর মানুষের জীবনমানের সাথে এই অঞ্চলের মানুষের জীবনমানের দূরত্ব কয়েক হাজার মাইল। এখনও আছে কাঁচা রাস্তা, মেঠোপথ, গ্যাসের প্রকট সংকট, মাদক সন্ত্রাসের বারবারন্ত। নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কাছাকাছি নেই কোনো ভালো হাসপাতাল, অথচ কর দিতে হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিকদের সমান। তারে গিয়া ফিরুজায় থাইকা যেই ট্যাক্স দেয়, আমি এই এলাকায় থাইকা ও তারে গিয়া ট্যাক্সটা আবার বাড়ির ট্যাক্স এক সমান, কারণ উনিও গুলশান থাকে, আমিও গুলশান থাকি। একটা ভালো হসপিটাল দরকার, যেটা আমাদের গুলশানের এত কাছে থেকেও আমরা পাইনি। চোরটা কমাইব, মাদক কমাই দিব, পরে দেশের উন্নতি হইব, রাস্তাঘাটও করবো বলে বলে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সবকিছু পাবেন এমন প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান এই এলাকার জনগণ। সবাই বলে আমরা মাদক মুক্ত করব, কিন্তু যারা মাদক মুক্ত বলে ওদের নিজস্ব লোকেরই কিন্তু আত্মীয়স্বজন বা কাছাকাছি ওদেরই কিন্তু থাকে। এরা যদি এই প্রতিশ্রুতিগুলো ঠিক রাখে তাহলে আমরা ওনাদের সাথে আছি। সামনে দেখা যাক কোন দল আসে এবং কোন প্রার্থী কিভাবে কাজ করে, তবে আশাবাদী। নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সুবিধা পাবেন ঢাকার এই নতুন নাগরিকরা।